চিকেনের অবস্থা। আই লাভ বসিরহাট যেটা লেখা আছে সেটা হচ্ছে ওই জায়গায় লেখা আছে। বিরিয়ানি খেয়ে এক্সপিরিয়েন্সটা আমার খুবই খারাপ। তো গাইস এখন আমরা আছি বর্তমানে আমাদের স্টেশনে। আমাদের সাথে আছে এমডি শহীদ। ইয়েস ব্রো। এখন যাচ্ছি বিরিয়ানি খেতে, বিরিয়ানি। আর গাইস যারা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে এসেছো আমার লিঙ্কে ক্লিক করে ইউটিউবে, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ইনস্টাগ্রাম থেকে এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে নিও। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে। ফাইনালি ট্রেন চলে আসছে আমাদের। এই ট্রেন ধরে আমরা যাবো সোজা এখন বারাসাত। ফাইনালি আমরা এখন বারাসাতে নেমে পড়েছি। আর এখন আমরা ওভারব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ। আর এই সাইডে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বারোতে জ্যাম, দেখো জ্যাম ভাই, ইটস বারাসাত লোকাল। তারপরে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে আমরা মিয়ামোরের গলিতে চলে আসলাম। আর এখানে এসে দোকানে বসতেই আমরা নিজেদের জন্য 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিই। বিরিয়ানি আসতেই বিরিয়ানির মধ্যে ছিল একটি 60-65 গ্রামের চিকেন এবং তার সাথে ছিল কিছু পেঁয়াজের টুকরো এবং একটি আলু এবং রায়তা টাইপের কিছু একটা। তারপরে আমি আর শহীদ ভাই শুরু করলাম খাওয়া আনলিমিটেড বিরিয়ানি। আর এখানকার আরেকটা বিষয় হচ্ছে যেখানে আলুটাও ছিল আনলিমিটেড। এরপরে আমরা যাতে বেশি বেশি খেতে পারি তার জন্য শহীদ ভাই একটি আইডিয়া বার করলো যে আমরা মোবাইলে কার্টুন দেখতে দেখতে খাই। কিছুক্ষণ পরে একটা জিনিস অনুভব করলাম যে এখানকার যে আলু ছিল সেই আলুটা একদম ভালোভাবে গলেনি, একদম প্রচুর পরিমাণে শক্ত ছিল। এরপরে শহীদ ভাইকে খেয়ে রিভিউ দিতে বললে শহীদ ভাই বলে যে মোটামুটি খেতে এভারেজ, একেবারে খারাপও বলা যায় না, আবার একেবারে টপ নচও বলা যায় না। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একটু সামনে আসলেই এই থাকবে যে মিয়ামোরের কেকের দোকান। আর ঠিক ওর সামনেই আছে ওই দোকানটি। বারাসাত থেকে ছাড়ছে, তাও যদি এত ভিড় হয় তাহলে কিছু বলার নেই ভাই। বর্তমানে আমরা এখন হচ্ছে গাড়ির এখানে স্টেশনে নামলাম সবে। বিরিয়ানি খেয়ে এক্সপিরিয়েন্সটা আমার খুবই খারাপ, এত খারাপ হবে আশা করিনি। বিরিয়ানির কোয়ালিটি তো খারাপ ছিল, চালের কোয়ালিটি ঠিক আছে, 80 টাকায় দেবে ভাই, এর থেকে বেশি এক্সপেক্টও করা যায় না। চিকেন ভাই তোমরা তো দেখলা, চিকেনে এখনও রক্ত। তারপর ওখান থেকে বাড়ি এসে বাড়িতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা সোজা চলে আসলাম বসিরহাটে ঘুরতে। আর বর্তমানে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বসিরহাট ব্রিজ। একটু পরে লক্ষ্য করলাম যে শহীদ ভাই কিছু একটা করার ট্রাই করছে ওর উপরে উঠে। তারপরে প্রায় সবাই মিলে ওখানে 5-10 মিনিট ধরে একটু আড্ডা দিলাম। তোমরা কারা এই জায়গাটা চেনো সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে ভালো লাগছে। এটা কোন জায়গা? এটা বসিরহাট ব্রিজ, আমাদেরই শহর। আচ্ছা আচ্ছা, আমাদের শহর বসিরহাট ব্রিজ। সত্যি খুব সুন্দর জায়গা। শুধু এখান থেকে মাঝে মাঝে একটা করে বড় বড় লরি যাচ্ছে, এই কাঁপছে এগুলো, এইটাই ভয় লাগছে। ভয় লাগছে যে কখন কোনো দুর্ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, আই লাভ বসিরহাট যেটা লেখা আছে সেটা হচ্ছে ওই জায়গায় লেখা আছে, ওই জায়গাটায়। তো ওটা দিনের বেলা ছাড়া ভালো বোঝা হবে না। এখান থেকে এখন সামনের দিকে যাই, সামনের দিকে ওখানে গিয়ে একটু চাটা খাওয়া হোক নাকি আড্ডা দেওয়া হোক। অবশ্যই অবশ্যই চলা যাবে। এটাতে উঠে এখন যাবো ওই মাথায়, ওখানে গিয়ে চাটা খাবো, তারপরে দেখা হচ্ছে। এরপর এখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমরা চা খেতে। আর চা খাওয়ার একটি ছোট্ট 1 মিনিটের মিনি ব্লগ যেটা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই ওখান থেকে দেখে আসতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো ডাইরেক্ট তারা অবশ্যই ইনস্টাগ্রাম চ্যানেলটা আমার ফলো করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার চেক করে নিও। আর যারা ইনস্টাগ্রাম থেকে লিঙ্কে ক্লিক করে ইউটিউবে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।